আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব। আজকে আমরা জানবো কিভাবে 4টি উপায় জেনে সহজে ইংলিশটা বলতে পারি। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি নিয়ম শেয়ার করব। এই 4টি নিয়ম যদি আমাদের জানা থাকে, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। চলো দেখি। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, যখন আজকের পর থেকে এই ধরনের বাংলা কথা বলবো, আমি এখানে এসেছি কাজটা করতে, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে, আমি এখানে এসেছি পড়তে, আমি এখানে এসেছি যে কোনো একটি কাজ কি করতে। সেই ক্ষেত্রে এই নিয়মটি ফলো করব। এই বাক্যটি যদি ফলো করতে পারি তাহলে কিন্তু বলতে পারবো, আই এম হেয়ার টু লার্ন ইংলিশ। আই এম হেয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে এসেছি কি ইংলিশ শিখতে। ওকে, এখানে তোমাকে যে কাজটা করতে হবে সাবজেক্ট অনুযায়ী এখানে হতে পারে এম, ইজ, আর, এদের যে কোনো একজন এখানে হতে পারে সাবজেক্ট অনুযায়ী। আই এম, উই আর, ইউ আর, কামাল ইজ, হি ইজ। ওকে, তারপর এখানে টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। যে কাজটা করতে আমি এসেছি তার যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপটা রয়েছে, সেটা বলবো। আই এম হেয়ার টু প্লে। আমি এখানে খেলতে এসেছি। আই এম হেয়ার টু ডু দ্য ওয়ার্ক। আমি এখানে কাজটা করতে এসেছি। আই এম হেয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে ইংরেজি শিখতে এসেছি। খুব সহজ কিন্তু। হি ইজ হেয়ার টু লার্ন ইংলিশ। সে এখানে ইংরেজি শিখতে এসেছে। উই আর হেয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে ইংলিশ শিখতে কি এসেছি। খুব সহজ কিন্তু। যে কাজটা করতে এসেছি তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো টু এর পরে। এখানে সাবজেক্ট অনুযায়ী হবে এম, ইজ, আর, এদের যে কোনো একজন। ওকে, নেক্সট। এখন যদি বলি যে আমি ইংলিশ শিখতে কি চেষ্টা করতেছি, আমি কাজটা করতে কি চেষ্টা করতেছি, যে কাজটা করতে এসেছি। এখন যদি বলি আমি এই কাজটা করতে কি চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব, তাহলে হবে আই এম ট্রাইং টু। ওকে, আই এম ট্রাইং টু, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখতে কি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখতে কি চেষ্টা করছি। খুব সহজ কিন্তু। এখানে সেম এম এর পরিবর্তে হতে পারে ইজ অথবা আর, সাবজেক্ট অনুযায়ী যে কাজটা করে বা যে কাজটা করতে কি চেষ্টা করতেছে তার সাথে দেখবো এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়। তারপর ট্রাইং টু, তারপর এখানে লার্ন এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। আই এম হেয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে এসেছি কি ইংরেজি শিখতে। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখতে কি চেষ্টা করছি। যে কাজটা করতে চেষ্টা করছি তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো। ওকে, আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি। কামাল ইজ ট্রাইং, কামাল চেষ্টা করছে। খুব সহজ কিন্তু। টু এর পরে শুধু যে কাজটা করতে কি ট্রাই করছি তার প্রেজেন্ট রূপটা বলবো। ওকে, এখন যদি বলি যে আমি অবশ্যই ইংলিশ শিখব, আমি অবশ্যই খেলবো, আমি অবশ্যই কাজটা করব, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব। আই মাস্ট, আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংলিশ শিখব। আই মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংলিশ শিখব। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলব। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। যে কাজটা করব তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো। খুব সহজ কিন্তু। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। উই মাস্ট লার্ন, আমরা অবশ্যই শিখব। কামাল মাস্ট লার্ন, কামাল অবশ্যই শিখবে। সবার সাথে বলবো কি মাস্ট, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে এসেছি ইংরেজি শিখতে। আমি এখানে ইংরেজি শিখতে কি চেষ্টা করতেছি। আর আমি অবশ্যই ইংলিশ শিখব। এখন যদি বলি যে আমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে, আমাকে ইংলিশটা কি শিখতেই হবে, মানে আমি শিখতে কি বাধ্য, আমাকে যেতেই হবে,
আমাকে কাজটা করতেই হবে, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতেই হবে। আই মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংলিশ শিখব। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতে হবে। আই মাস্ট গো। আমি অবশ্যই যাব। আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে। আই মাস্ট রিড। আমি অবশ্যই পড়ব। আই হ্যাভ টু রিড। আমাকে পড়তে হবে। খুব সহজ কিন্তু। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, এভাবে যদি একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।